চলে এলাম আবার একটা নতুন ব্লগ নিয়ে। অনেকদিন পরে ব্লগ শেয়ার করছি তোমার সঙ্গে। তো বন্ধুরা, টাইম দিতে পারছি না বলে ব্লগগুলো করা হচ্ছে না, ব্লগ করছি শেয়ার করতে পারছি না। তো চলো, সকালে স্নান টান করে এখন চলে এসে ছাদে গাছে জল দেবো, আর তার সাথে কয়েকটা জামা কাপড় মিলে দিয়েছি। তো চলো এবার চলে এলাম ঘরে, আর এখন বাজছে 6:30। তোমরা দেখতেই পাচ্ছ। সবাইকে জয়গুরু, গুড মর্নিং জানালাম। বন্ধুরা ভালো আছে আশা করি, আমিও ভালো আছি। আর এই সকালের দিকটা না আমার এই জানালার ধার বসতে খুব ভালো লাগে। কেন বলো তো, ঠান্ডা একটা হাওয়া আসে। আর দেখো বসে বসে না অনেক কথা চিন্তা করি। সকাল হতে না হতে মানুষ সবাই যে যার কাজে ব্যস্ত থাকে, সে শুধু মানুষ বলে না, পশু পাখি সবাই। কেননা আমাদের তো বাঁচতে হবে, আর বাঁচতে গেলে খাবার খেতে হবে। তো মানুষ হচ্ছে কাজকর্ম করে, পশু পাখি তার খাবার নিজেই জোগাড় করে নেয়। আর এইসব চিন্তা ভাবনাগুলো কী বলো তো, এক এক সময় মাথায় আসে কিন্তু। যাক, তাই তোমার সঙ্গে একটু শেয়ার করে দিলাম। আর এদিকে তোমার দাদা চিন্টু ঘুমাচ্ছে। এদের ইষ্টমিত্র করে নিয়েছে, করে কিন্তু আবার শুয়ে পড়েছে। তো বন্ধুরা, 8টা 8:30 নাগাদ হবে, ঘড়িটা দেখিনি। তো তোমার দাদাকে বললাম কী গো, কাজে যাবে না? ও আমি সকাল থেকে বলছি, ও বলে না আজকে হচ্ছে আমার ছুটি, যেহেতু রবিবার। তো তোমার দাদা হচ্ছে রবি আর সোম, এই দুদিন ছুটি। তো চলো ভাবলাম জলখাবার করি। আর ঘুগনি ছিল, মানে মটর ছিল, ঘুগনি বসে দিয়েছি। আর তোমার দাদার যেহেতু ছুটি আর হচ্ছে মাইনে পেয়েছে, তো বললো যে ঠিক আছে আমি বাজারে যাই, ঠাকুরের জন্য ফুল মিষ্টি নিয়ে আসি, আর দেখি বাজার কী করি। তা আমরা বাঙালি বলো, যে কোনো সম্প্রদায়ের মানুষ বলো, ঈশ্বর বা ভগবান ছাড়া আমাদের তো কোনো মানে গতি নেই। তো আমরা যখন মাইনে পাই বা কোনো ভালো কাজ আমাদের হয়, আমরা কিন্তু ঈশ্বরকেই স্মরণ করি, তাই না? আর এই দেখো, তোমার সঙ্গে কথা বলতে একটু শেয়ার করে দিই। আমি আটা মেখে রেখেছি, আর এই যে রুটিগুলো দেখছি এগুলো গতকাল রাতে। তো চলো, এদিকে রুটি করব, আর এদিকে ঘুগনিটা, জলখাবারটা কিন্তু বেশ জমে যাবে। আমার তো সকালে কী বলতো, একটু ভারী জলখাবার না হলে না একদম ভালো লাগে না বন্ধুরা। বেশ পেট ভরা জলখাবার হবে, তবে আমার কিন্তু কাজে এনার্জি লাগে। কৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেব, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে। চলে এলাম খাবার খেতে, জলখাবারটা আমি একাই খাচ্ছি। কেন বলো তো, তোমার দাদা চিন্টু হচ্ছে বাজারে গিয়েছে, ওরা হচ্ছে বাজার থেকে খেয়ে নিচ্ছে ফাটা পরোটা। ওরা ঘরের খাবারটা খেলোই না, ফাটা পরোটা খেয়েছে, ডিম কষা। আমাকে ফোন করে বললো। আর বন্ধুরা, এরকম রান্না করতে করতে বা যে কোনো কাজ করতে করতে আমার কিন্তু গান করতে বেশ ভালো লাগে, আগেও তোমাদের বলেছি, বা গান শুনতেও ভালো লাগে। তো চলো খেয়ে নিই। চেঞ্জ করে নিবি, ঠিক আছে? ওইটা মারগো না, মারগো 10 টাকা মারগো থাকবে। এখন একটু চিন্টুকে দোকানে পাঠালাম, বললাম সাবান নিয়ে আয়, মার্গো সাবান। আর কি গায়ে মাখা সাবানটা শেষ হয়ে গেছে। এদিকে চলে এলাম রান্নাঘরে, ভাত বসিয়ে দিয়েছি। আর তোমার দাদা চলে এসে বাইরে থেকে এসে স্নান টান করে ও পুজো দিচ্ছে। তো চলো, সেটা শেয়ার করতে পারলাম না, খেয়াল ছিল না। যাই হোক, মিষ্টি আর লাড্ডু নিয়ে এসছে, সরি ফুল আর লাড্ডু নিয়ে এসছে, ও পুজো দিচ্ছে। আমি বললাম যে দেখো, তুমি তো অন্য সময় পুজো দাও, কিন্তু আজকে পুজোটা দিয়ে দাও। কেন বলো তো, আজকে পুজোটা দেওয়ার মধ্যে কিন্তু একটা অন্য একটা মানে তোমার ফিলিংস হবে। আসলে কি, তুমি মাইনে পেয়েছো, আর সব কিছু হয়তো ভগবান ইচ্ছে, তাই না? তিনি আমাদের দয়া করছেন বলেই তো আমরা সুস্থ সবল আছি এবং কাজকর্ম করে খেতে পাচ্ছি। তাই তাকে বাদ দিয়ে তো কিছু করা যাবে না। এখন একটু বড়া করবো, তো বড়া করলে এখন এই যে তোমার সব কিছু দিয়ে, এটা হচ্ছে চর্বি বড়াই করবো। এখন এটা মেখে নিচ্ছি সব উপকরণ দিয়ে। আর এই যে এখানটা এটা মাংসটা রেডি করে রেখেছি, আলু পেঁপে কেটে রেখেছি এখানটা। আর প্রচণ্ড গরমে, যেমন গরমে থাকতে পারছে, দেখতে না আমার মুখ চোখের অবস্থা কী। মোবাইলটা একদিকে সেট করলাম, করে তোমাদের কাছে আবার চলে এলাম। রান্না হয়ে গেছে, তোমার দাদাকে খেতে দিয়েছি। এর আগের ভিডিওতে বলেছিলাম যে ঘরে একটু ভালো মন্দ রান্না হলে বা এইরকম রান্না হলে এদের খাবারটা মানে খিদের আগে পায়। তো যেদিনকে ঘরে মাছ মাংস রান্না হবে, তোমার দাদা কিন্তু তাড়াতাড়ি খেয়ে নেয়। সে তুমি খাওয়া না খাওয়া পরে, তুমি যখন খাও, আর ও কিন্তু খেয়ে। আমিও কিছু বলি না, কেন হলে তো
ও ঘরে করছে কিন্তু খেতে চায় না। আমরা তাও মেয়ে ছেলে টুকটাক করে কিছু খাই, কিন্তু ও তো খেতে চায় না। সেই জন্য আমি ওকে ভাতটা দিয়ে দিলাম, ও খাচ্ছে। আর চিন্টুকে বললাম তুইও খেয়ে নে, কেন আমার দেরি হবে। কেন আমি সকালে আবার স্নান করেছি, আবার এই গরমে ঘেমে গেছে, আমি আবার স্নান করব। তো চলো তোমার সাথে একটু শেয়ার করে দিই। এই যে মাংস, আর এদিকে আছে বড়া, হাঁড়িতে ভাত। আজকে দুপুরে হচ্ছে এই খাবার আমাদের। কোন কাজ ছেড়ে কোন কাজটা করবো ভেবে পায় না। যখন তাড়াহুড়ো থাকে না বা একটু দেরি হয়ে যায়, তখন দেবে সব তালগুল পাকিয়ে যায়। তো যাক, তোমার দাদাকে খেতে দিয়ে ঘরটা কোনো রকম পরিষ্কার করে দিয়ে চলে এলাম ছাদে জামা কাপড়গুলো মিলতে। আর চিন্টুকে বললাম তুই উঠায়, ও মানে কিছু একটা করছিলো ঘরের মধ্যে, আঁকছিল বা কিছু করছিল। তো যাক, আমি বললাম যে তুই উঠায়, তোকে খেতে দিয়ে দিই, তার আগে আমি জামা কাপড়গুলো ছাদে মিলে দিয়ে আসি। তো বন্ধুরা চলে এলাম একেবারে সন্ধেবেলায়। তো এখন হচ্ছে সন্ধে দেওয়ার আর কি সময় হয়ে গেছে প্রার্থনা করা। তো আর ভিডিওটা বড় করব না। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে সাবস্ক্রাইব করে দিও। আমার পাশ থেকেও আমিও তোমাদের পাশে আছি। আর যারা নতুন আসছো বন্ধুদের কাছে অনুরোধ রইল যে তোমরা কন্টিনিউ ভিডিওতে দেখো এবং আমার সঙ্গে আমার আর কি বন্ধুত্ব হাত বাড়িয়েছো, তো বন্ধুর হাতটা ধরে থেকো, ঠিক আছে? তো চলো, শুভ সন্ধ্যা, সবাই ভালো থেকো।